আমি আমার দিদাকে ফোন করে বলেছিলাম, তিতুন আমরা গেলে কিন্তু এবারে তালের পোড়া পিঠে খাবোই খাবো। আর দিদারা কি কোনোদিন নাতি নাতনির কথা আজ অব্দি ফেলতে পেরেছে? আমরা কাল এসেছি দাদা তিতুনের বাড়িতে, এসেই দেখি সন্ধেবেলা উনুনে তালের পোড়া পিঠে বসছে। আমার দিদার হাতে এই তালের পোড়া পিঠে ভীষণই সুন্দর হয়। আমাদের সবার মাথার উপরে যতদিন দাদু দিদা দাদু ঠাকমা আছেন ততদিন কিন্তু বটবৃক্ষের ছায়ার মতো আমাদের জীবনটাও খুব শান্তিতে আনন্দে কেটে যায়। তোমরা কারা কারা আছো আমার মতো নিজের দিদা বা ঠাকুমার হাতের কোনো না কোনো রেসিপি ভীষণই পছন্দ করো? কাল রাতে ঘুমানোর আগে বলে রেখেছিলাম ঘুম থেকে উঠে কিন্তু পোড়া পিঠেটা আমিই কাটবো। আর আমার তিতুন অপেক্ষা করে বসেছিল কখন আমি ঘুম থেকে উঠবো আর পিঠেটা কাটবো। এইসব জিনিস ভীষণই নস্টালজিয়া। এখন তো এইসব পিঠে প্রায় হারিয়েই গেছে। এখন আমরা এতটা বড় হয়ে গেছি, আমাদের সবার কাছেই দিনগুলি এখন বড়ই ব্যস্ততম। তো সেখানে এরকমভাবে পিঠে বানানো আর